দেখি তোর ব্যাগে কি আছে। কিরে এতগুলো জাল টাকার ব্যবসা করো সিন্ডিকেট? ওই আমার নাম অফিসার লাল্লু, ক্রিমিনাল দেখলে আমার ডাকে খাল্লু। আজকে তো তোকে পাইছি, থানায় নিয়ে 14 শিখের ভাত খাওয়ামু। স্যার আমি তো কিছুই জানি না স্যার। এটার ভিতরে কি ছিল এটা আমি বলতে পারি না স্যার। এইটা আমার একজন দিছে কুমিল্লা পৌঁছাই দেওয়ার জন্য। আর এটার মধ্যে যে জাল টাকা আছে এই সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। আমার ছেড়ে দেন, আমি নির্দোষ। কিরে সকালবেলা আমার পকেট মারছে ওইটা ওই না? দেই তো কি হইছে? আরে স্যার ওরা আপনি কই পেলেন? ওই তো সকালে আমার পকেট মারতে যা ধরা পড়ছে। ওরে পাবলিক ওরা ইচ্ছা মতন মারছে, আবার কোনো অকারেন্স করছে না। ওরে আপনি থানায় না ইচ্ছা মতন পাঠান দেন। আরে ও শুধু পকেট মার না, বাংলাদেশের সবথেকে বড় সিন্ডিকেট জাল টাকার ব্যবসার সাথে জড়িত আছে। চল থানায় চল। স্যার একটু ভাষায় কথা বলি স্যার। আচ্ছা বল। হ্যালো, আপনার বাবার অপারেশন করাবেন না, ওনার অবস্থা সিরিয়াস। কি বলেন? আমার বাবার অবস্থা সিরিয়াস মানে? 8 টাকা? ভাই টাকা পাঠাই তুমি। আমার বাপকে একটু দেন, কথা বলি। বাবা আমার অবস্থা তো বেশি একটা ভালো না, আমার অপারেশন করাবি না। আব্বা আমি মনে হয় তোমার আর বাঁচাইতে পারবো না। আমি একটা বড় ধরনের অপরাধের সাথে জড়াই গেছি। আমার জীবন শেষ। এখন আমার পুলিশে ধরে নিয়ে গেছে। এই মুখ আমি আর কাউকে দেখাবো না। এই বাবা কি হয়েছে তোর? বাবা আমার কথা একটু হ্যালো বাবা, তোর অপারেশনটা কেন লাগবে না? আমার যতদিন হাইতেছে ততদিনই বাঁচবো বাবা। যাই বল। কাকা আপনার পোলা তো পাইছে নাই। গাইস, ঠিক এইরকম একটি গল্পের মতো অনেকেই আছে যাদের বাবা মারা যায় চিকিৎসার অভাবে। আর দুনিয়াতে সন্তানের সবচেয়ে বেশি কষ্ট তখনই লাগে যখন টাকার অভাবে বাবার চিকিৎসা করাতে পারে না। আমরা যেন সবাই সবার সাধ্য অনুযায়ী সবার পাশে দাঁড়াই। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।